আমি তো আমার সন্তানদের জন্য মাথা চুল কাটা যদি বিক্রি করতে পারি তবে এটা শর্মরাই কি আমার অপরাধ হতে পারে আপনারা আমারও বলেন। বাসা ভাড়ার ৫০০ টাকা জোগাড় করতে চুল বিক্রি করা রেহানার পাশে দাঁড়ালো পুরো দেশ। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি এমনকি দেশ বিদেশের অসংখ্য মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সরেজমিনে গিয়ে দেখা যায় শুধু বাসা ভাড়ার ৫০০ টাকা নয়, আদরের সন্তানদের মুখে খাবার তুলে দিতেই নিজের চুল বিক্রি করেন অসহায় রেহানা। এই এলাকাতে আমি 7 বছর ধরে ভাড়া থাকি। কোনোদিন আমার বিয়ের আগে কোনোদিন এভাবে আমার দিন আসবে আমি এটা ভাবতে পারিনি। কিন্তু এখন আমার এই বিয়ের পর এই একের পর এক নির্যাতন, অশান্তি, ঝামেলা মনে করেন হতেই আছে। কিন্তু আমি এই ঘর ভাড়া দিতে পারতেছি না বলে আমার মাথা চুল কেটে বিক্রি করতে হয়েছে এবং মানুষের কাছে আমার হাত পাততে হয়েছে যে আমি ঘর খান্ডে কিভাবে ভাঙবো আর কিভাবে কি করব। আমার মাথায় কোনো কাজ করতেছে না। আর এই খবর গণমাধ্যমে প্রকাশ হতেই পাল্টে যায় পরিস্থিতি। অসহায় রেহানার পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশের সর্বস্তরের মানুষ। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন 2 সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে অভাবের মধ্যে দিন কাটাচ্ছিলেন। স্বামী আবু জাফর মাদকাসক্ত হওয়ায় সংসারে প্রায়ই ঘটত ঝগড়া বিবাদ আর নির্যাতনের ঘটনা। প্রায় 20 দিন আগে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে গুরুতর আহত হন রেহানা। আঘাত লাগে চোখে। একই ঘটনায় আঘাত পান স্বামী আবু জাফরও। এরপর স্ত্রী আর 2 সন্তানকে রেখে চলে যান তিনি। বন্ধ করে দেন যোগাযোগ। বাচ্চার বয়স তখন 2 দিন। সেই সময় ও আমাকে ঘরে চাল ডাল কিনছিল, বাজার ঘাট করছিল, সব ধরে পুষ্কুনিতে ফেলে দিয়েছিল এই সন্তোষপুর এই গ্রামে। তারপরে আমাকে ফেলে দিয়ে চলে যায়, খাওন টাউন দেয় না। পরে আমি রঞ্জিতপুর, হাকিমপুর, চুলকাঠি ওই দিক বড় যাই আমি মানুষের কাছে এই বাচ্চাটা কোলে নিয়ে সাহায্য চাই আইনি খাইছি। সংসারে আয় না থাকায় সন্তানদের খাবার আর বাসা ভাড়া জোগাড় করতেই হিমশিম রেহানা বাধ্য হয়ে নিজের মাথার চুল কেটে বিক্রি করেন। এরপর সেই খবর গণমাধ্যমে প্রকাশ হতেই বদলে যায় পরিস্থিতি। রেহানার পাশে দাঁড়ায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এমনকি দেশ বিদেশের অসংখ্য মানুষ। কিন্তু কোনো মাই কি কোনো সন্তান মারতে চায় আপনি বলেন? আমি তো আমার সন্তানদের জন্য মাথা চুল কাটা যদি বিক্রি করতে পারি তবে এটা শর্মরাই কি আমার অপরাধ হতে পারে আপনারা আমারও বলেন। তার জন্য আমার কাস্টমার কোলে সন্তান কাড়ে নিতে চাই, আমার ছেলে মেয়েকে নিয়ে দেশ বাড়িতে চলে যাওয়ার হুমকি দেয় আমাকে। কেন আমি কি মানুষের কাছে কোনো সরকারের কাছে আমি কোনো সাহায্য কি আমি পাই না বলেন আপনি আমাকে? রেহানা আর তার 2 সন্তানদের জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। পাশাপাশি 2 মাসের খাবার ও আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। যাকে আমরা নির্বাচিত করেছি সেখানে থাকার জন্য যিনি মাথার চুল কেটে বিক্রি করেছেন, যদি সেখানে থাকতে রাজি হন আমরা তাকে সেখানে ঘর দিব, অথবা তাকে আমরা টিন সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে কোথাও আমরা তার মাথা গোজা খাই করে দেব। এদিকে রেহানার অসহায়ত্বের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামও। তাদের ভবিষ্যৎ নিয়েও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্থানীয় সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্নভাবে জেনে সাথে সাথে সে ব্যবস্থা নেয় এবং উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় তার যে প্রতিনিধি রয়েছেন তো তাদেরকে তার খোঁজ খবর নিতে বলেন এবং তাকে কি সাহায্য করা যায়, কিভাবে করা যায় এটা নিতে বলেন এবং সে নিজেই তদারকি করেন। আমরা এই জন্যই আমি এখানে আসছি তার খোঁজ খবর নিতে এবং একটু পরেই আজ বিকালবেলায় ওনাকে আমরা অর্থ সহায়তা বা তার ভবিষ্যতে কিভাবে তাকে ভালো রাখা যায় এবং তার সন্তান রয়েছে, 2টো সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎকে ভালো করা যায় এই জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা সেভাবে ব্যবস্থা নিব। রেহানার অসহায়ত্ব যখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, তখন স্বামী আবু জাফরও ফিরে এসেছেন স্ত্রী আর সন্তানদের কাছে। নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে সংসার ভালোভাবে চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি। যাই হোক, আমার ওয়াইফ মাথা চুল কাটছে, তার জন্য আমি খুব দুঃখজনক। আমি আমার বউয়ের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই, আর কোনো ঝামেলা করব না। তবে স্বামী ফিরে এলেও নির্যাতনের ক্ষত এখনো ভুলতে পারেননি রেহানা। তার চোখে আঘাতের চিহ্ন এখনো স্পষ্ট। রাগের মাথায় আমার বাবা সালিশ করেছিল
যে রাগ করে যে চকির অবস্থা দেখে সকলে গ্যাঞ্জাম কিছু করে মনে করেন যে বললো যে তুই মারিছিস, কোন ধরনের মারিছিস, যে ও চোখটার অবস্থা কি। আমি তো তারপরে বাবা বললো যে তুই তো ছেলে মেয়ে দুটো নিয়ে তুই রাখ, আর আমার মেয়েটা আমার কাছে দে। এদিকে স্থানীয়দের প্রত্যাশা সাময়িক সহায়তার পাশাপাশি রেহানা আর তার 2 সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে। একই সঙ্গে মিটে যাবে স্বামী স্ত্রীর বিরোধও। রেহানা পাবে সুন্দর ভবিষ্যৎ। চুল কাটি কাটি ওই বিক্রি করে তাই আর উড়াই বাচ্চা কাচ্চাকে খাওয়ায়, গ্রামের লোকজনরা দেখে না। মাতব্বর মোড়ল বললি বলে দেন যাও 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 ওই জায়গা দেখাই দিছি, ওই জায়গায় কদ্দুর বাইন্দে থাকো গে। ও কেউ 10 টাকা কেউ 5 টাকা এরকম, কয়টা হইলো ক্ষতি পারি না আমি, ওটি জানে সেন তো সেই কয়টা দিয়ে আর ওই মাথা চুল রাত্রি কাইতে আমার ধরে গেছে, যাই আমার পাও চলে আসবে রিসাফা তুই আমার কিছু পয়সা নেই কেন, তাহলে আমি বললাম মাথা চুল কেটে গেলে। বাসাওয়ালা কইছে কি তোরা এই মারামারি বাদাবাদি হারো, তোরা আমার ঘরে থাকতে পারবি না, আমি 2000 টাকা পাবো, আমার টাকা 2000 দিয়ে বাসার জন্য আমি চলবে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।